আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদরদি মুসলমান বাবা মার ভাইরা, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব গভীর রাত্রে কুকুর কাঁদে কেন বা ডাকে কেন। কুকুর আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সৃষ্টি প্রাণী এবং হুবহু একটি প্রভুভক্ত একটি প্রাণী। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রাণীকে মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন। কিছু কিছু প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু স্পেশাল পাওয়ার দান করেছেন, যেই তার ক্ষমতার বদলতে সে অনেক কিছু বুঝতে পারে বা উপলব্ধি করতে পারে বা দেখতে পারে। এরকমভাবে কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু স্পেশাল পাওয়ার দান করেছেন। তার মধ্যে হলো কুকুর প্রায় 10 মাইল দূর থেকে তার ঘ্রাণ সে পায়। 10 মাইল দূরে যদি এরকমভাবে তার কোনো প্রয়োজনে কোনো ঘ্রাণ নেই, তাহলে সে ঘ্রাণ পায়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরকে একটা প্রভুভক্ত প্রাণী হিসাবে এরকমভাবে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যখন মানুষ কুকুর পালন করে তখন দেখবেন সে যখন বাইরে যায় বা কুকুরকে ডাক দিয়ে তখন সাথে সাথে কুকুর চলে আসে বা বাইরে তার পাড়া হিসাবে থাকে। তো এই জন্য কুকুরকে চোখেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু স্পেশাল পাওয়ার দান করেছেন, যে কুকুর অদৃশ্য কিছু দেখতে পায়। সেটা আলোচনা করব, আলোচনা আসতে আসতে সামনে। অদৃশ্য কিছু কুকুর পানি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর সম্বন্ধে হাদিসে পাকে বলেছেন, যখন রাতে কুকুর অথবা গাধা যখন ডাকে বা চিৎকার করে তখন তোমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে পানা চাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন এবং অন্যান্য প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের সেবার জন্য। তো কুকুর আপনি যখন পালন করবেন এটা কখন জায়েজ হবে? কারণ কুকুরের লালা কিন্তু অপবিত্র। তো কুকুরের লালা যদি আপনার কোনো পাত্রে পড়ে অথবা কোনো জায়গাতে আপনার খাবারের প্লেটে বা খাবারের পাত্রে পড়ে, তখন কিন্তু আপনি খাইতে পারবেন না, কারণ এটা অপবিত্র একটা পানি এবং অপবিত্র লালা। এই জন্য যখন আপনি কুকুর পালন করবেন তখন আপনি বাড়িতে যখন চোর প্রবেশ করার বা ডাকাত প্রবেশ করার যদি এরকম কোনো চান্স থাকে অথবা এরকম কোনো বই থাকে, তাহলে আপনাকে কুকুর পালন করতে পারবেন, কিন্তু বাড়ির বাহিরের ভিতরে বা বাড়ির প্রবেশ পথে আপনি এরকমভাবে কুকুর পালন করতে পারবেন, যেন আপনার বাড়ির এরিয়াতে অথবা ঘরের ভিতরে না ঢুকে। অনেকে দেখে গেল আপনার ঘরের ভিতরে কুকুর পালন করে বা বাড়ির ভিতরে কুকুর পালন করে, কারণ কুকুর যে বাড়িতে থাকে রহমতের ফেরেশতারা সেই বাড়িতে প্রবেশ করেন না। এজন্য কুকুর আপনি বাড়িতে পালন করবেন বা ঘরের ভিতরে পালন করবেন। উচ্চ বংশে যারা রয়েছেন, যারা ধনী রয়েছেন, তারা দেখা গেল কুকুর বাড়িতে পালন করে, কুকুর সাথে রাখে, হাড়ের উপরে ঘুমায়। এগুলা কিন্তু ইসলামিক শরিয়া মোতাবেক জায়েজ নাই বা ইসলামিক কোনো কাজও না। জন্য আপনি কুকুর পালন করতে পারবেন, বাড়ির বাহিরে পালন করতে পারবেন। কারণ কুকুর এরকমভাবে যখন চোর দেখে রাতে একাকি কাউকে দেখে তখন কিন্তু এরকমভাবে তারা ডাকতে থাকে বা এরকমভাবে তারা বড় বড় আওয়াজ করে থাকে। তো এখন আপনাকে কুকুর যখন পালন করবেন তখন কালো কুকুর আপনি পালন করবেন না, কারণ কালো কুকুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শয়তানের সাথে তুলনা করেছেন। কারণ কালো কুকুর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের সাথে তুলনা করেছেন। আপনি কালো কুকুর পালন করবেন না, আপনি অন্যান্য রকমের কুকুর আপনাকে এরকমভাবে আপনি পালন করতে পারেন। তো আমার আলোচনা ছিল যে গভীর রাতে কুকুর কেন কাঁদে বা কেন ডাকে। দেখবেন গভীর রাতে যখন আপনি ঘুম ভাঙবে দেখুন কুকুর আসমানের দিকে তাকিয়ে এরকমভাবে তারা এরকমভাবে আওয়াজ করছেন, যেন তারা কাঁদতেছেন বা এরকমভাবে তারা কাঁদেন বা এরকমভাবে ডাকেন। তো এটা কি জন্য ডাকেন? তো কুকুর সাধারণত একটা কারণে ডেকে থাকেন রাতের বেলায়। কুকুর কিন্তু চোখের ভিতরে, আমি প্রথমে বলেছিলাম যে কুকুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের ভিতরে কিছু স্পেশাল পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। তারা অদৃশ্য কিছু এরকমভাবে দেখতে পায়। যখন রাত হয়, যখন মানুষ ঘুমিয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য যে জাতিগুলো রয়েছেন, প্রাণীগুলো রয়েছেন, তারা এরকমভাবে জমিনে বিচরণ করে, যেমন জিন জাতি বা অন্যান্য ভয়ঙ্কর কিছু প্রাণী এরকমভাবে তারা জমিনের মধ্যে বিচরণ করে। তো কুকুর কিন্তু এরকমভাবে জিন জাতিকে দেখতে পায়। যখন জিন জাতি যখন জমিনে চলাফেরা করে তখন এরকমভাবে তারা জিন জাতিকে দেখতে পায়। দেখবেন কবরের ভিতরে যখন কোনো প্রাণী কাছে পাশাপাশি যায়, দেখবেন তারা কখনো কখনো লাফ মারে। তখন এটা কি জন্য লাফ দেয়? কবরের ভিতরে যখন আযাব হয় তখন তারা এইটা টের পায় বা শুনতে পায়, কিন্তু মানুষ তা শুনতে পায় না, কিন্তু প্রাণীরা এরকমভাবে তারা শুনতে পায়। এজন্য তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল পাওয়ার দান করেছে। তো কুকুরও এরকমভাবে যখন বাড়িতে যখন কোনো খবির জিন যখন প্রবেশ করে তখন কুকুর এগুলা দেখতে পায়। তো দেখে তারা বড় বড় আওয়াজ করে বা চিৎকার করে বা আসমানের দিকে তাকিয়ে এরকমভাবে কান্না করে। তো এরকমভাবে একটা কারণ হলো তারা যখন হবির জিন দেখতে পায় তখন আসমানের দিকে তাকিয়ে তারা এরকমভাবে কান্না করে। এরকমভাবে দেখবেন এই আজানের সময় কুকুর
কান্না করে থাকে, কি জন্য কান্না করে থাকে? যখন জিনগুলা যখন আজানের ধ্বনিতে পালিয়ে যায়, খবির জিনগুলা, তখন কুকুর ওদেরকে দেখতে পায় এবং ওদের সাথে তথ্য বিনিময় হয় এবং তারা এরকমভাবে তাদের কান্না থেকে তারাও কান্না শুরু করে, কুকুররা কান্না শুরু করে। তো এই জন্য এরকমভাবে তারা কান্না করে। আবার যখন দেখবেন কুকুর যখন আসমান থেকে, হাদিস শরীফের মধ্যে আসছেন, যখন আসমান থেকে যখন কুকুর এরকমভাবে আপনার গজব নাজিল হয়, তখন ওই গজবও কুকুর দেখতে পায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্পেশাল পাওয়ার এরকমভাবে দান করেছেন, তখন ওই গজবও দেখতে পায়। যখন ওইরকমভাবে গজব যখন আসমান থেকে জমিনের মধ্যে আসে, তখন কুকুর ওই আসমানের দিকে তাকিয়ে এরকমভাবে বড় বড় রাতের বেলা গভীর রাত্রে এরকমভাবে কান্না করে থাকে বা চিৎকার করে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুকুরকে এরকম কিছু এরকম দান করেছেন। তো এই জন্য আপনাকে কুকুরকে আপনারা অবহেলা করবেন না। আপনাকে কুকুরকে এরকমভাবে আপনারা লালন পালন করতে পারেন শরিয়া মোতাবেক, ইসলামী শরিয়া মোতাবেক। আপনাকে বাড়ির ভিতরেও না বা ঘরের ভিতরেও না, ঘরের বাহিরে আপনার প্রবেশ পথে যেন চোরের পাহারাদার হিসাবে বা ডাকাতদের পাহারাদার হিসাবে। তো আপনাকে কুকুরকে খানা দিতে পারেন, বা কুকুরকে শুধু শুধু মারবেন না, কুকুরকে শুধু শুধু তাড়িয়ে দেবেন না। কুকুর যখন ক্ষুধার্ত হবে তখন তাদেরকে খানা দিতে পারেন, যখন তারা পানি পিপাসা লাগবে কারণ পানি দিতে পারবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকল প্রকার গজব হতে এবং বজ্জিন হইতে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত রাখে। সবাই বলি আমিন।